মানুষ কি চায়, উন্নতি না আনন্দ? উন্নতি করিয়া কি হইবে, যদি তাহাতে আনন্দ না থাকে? আমি এমন কত লোকের কথা জানি, যাহারা জীবনে উন্নতি করিয়াছে বটে, কিন্তু আনন্দকে হারাইয়াছে। অতিরিক্ত ভোগে মনোবৃত্তির ধার খইয়া ভোঁতা, এখন আর কিছুতেই তেমন আনন্দ পায় না। জীবন তাহাদের নিকট একঘেয়ে, একরঙা, অর্থহীন। মন শান বাঁধানো, রস ঢুকিতে পায় না। এ এক আলাদা জীবন। যারা ঘরের দেয়ালের মধ্যে আবদ্ধ থাকিতে ভালোবাসে না, সংসার করা যাদের রক্তে নাই, সেই সব বারোমুখ খাপছাড়া প্রকৃতির মানুষের পক্ষে এমন জীবনই তো কাম্য। কলিকাতা হইতে প্রথম আসিয়া এখানকার এই ভীষণ নির্জনতা ও সম্পূর্ণ বন্য জীবনযাত্রা কি অসহ্য হইয়াছিল, কিন্তু এখন আমার মনে হয় এই ভালো। এই বর্বর রুক্ষ বন্য প্রকৃতি আমাকে তার স্বাধীনতা ও মুক্তির মন্ত্রে দীক্ষিত করিয়াছে। শহরের খাঁচার মধ্যে আর দ্বারে বসিয়া থাকিতে পারিব কি? এই পথহীন প্রান্তরের শিলাখণ্ড ও শাল পলাশের বনের মধ্য দিয়া এইরকম মুক্ত আকাশতলে পরিপূর্ণ জ্যোৎস্নায় হু হু ঘোড়া ছোটাইয়া চলার আনন্দের সহিত আমি দুনিয়ার কোনো সম্পদ বিনিময় করিতে চাহি না। বিভূতিভূষণের আরণ্যক উপন্যাসের প্রিয় কয়েকটি লাইন আমি পড়লাম। এই ভিডিওর সাথে আমার কেন যেন খুব প্রাসঙ্গিক মনে হলো। বর্তমান যাপিত জীবনের কর্মব্যস্ততায় আমাদের কোনো দিকে ফিরে তাকানোর মতো সময় হয় না। সময় হয় না একটু নিজের দিকে তাকানোর, নিজেকে একটু সময় দেওয়ার, বা প্রকৃতির সান্নিধ্যে একটু সময় কাটানোর। আমিও ব্যস্ত ভীষণ, আমিও খুব একটা সময় পাই না। তারপরেও যখন কোনো জায়গায় যাই, তখন দেখা যাচ্ছে রাস্তার আশেপাশে বা ছোটোখাটো জিনিস একটু উপলব্ধি করার চেষ্টা করি। এই ভিডিওতে যে দৃশ্যটি দেখলাম আমরা, খুবই সিম্পল। যে ফুলগুলো দেখলাম, এই ফুলগুলোর নামও আমি জানি না, কিন্তু যখন আমি বাইকটা থামাই, ফুলগুলোর মধ্যে প্রজাপতির উড়াউড়ি দেখে আমার মনটা ভীষণ আনন্দিত হলো। আমি কিছুক্ষণ থামলাম, ভিডিও করলাম। এই যে ছোট ছোট দৃশ্যগুলো, অনেক সময় দেখা যাচ্ছে যে বড় আয়োজন করে নিজেকে সময় দেওয়া বা ঘুরতে যাওয়া, এই সময়টুকু আমাদের হয় না। ওই যে বললাম, বড্ড ভীষণ ব্যস্ত আমরা। ব্যস্ত ক্যারিয়ার নিয়ে, ব্যস্ত উন্নতি নিয়ে, ব্যস্ত ভবিষ্যৎ নিয়ে, ব্যস্ত অর্থ উপার্জন নিয়ে। তো তাই আয়োজন করে নিজেকে সময় দেওয়া হয় না। এই কর্মব্যস্ততার মধ্যেও সবার একটু চেষ্টা করা উচিত নিজেকে সময় দেওয়ার, নিজেকে ভালো রাখার, ভালো থাকার।